বিদ্যুতের ন্যায় গতি বলতে কেমন গতি? রাসূলুল্লাহর চোখের দৃষ্টি যতদূর যায় বুরাকের এক পা ততদূর পৌঁছায়। একটু জোরে বলতে পারেন? খুশি মনে একটু বিদ্যুৎ, এখানে বিদ্যুৎ বলা হলো লাইটের গতি সবচেয়ে বেশি, এরোপ্লেনের বেশি গতি লাইট, ফ্লাইটের বেশি গতি সেটা হলো লাইটের গতি। প্লাস টর্চ লাইট মারবেন এক্ষুনি সুইচ দাবালে কত চলে যায়। এই গতি ফ্লাইটের থেকেও বেশি গতি। এজন্য বলা হয় বিদ্যুৎ। মাঝে মাঝে আপনারা দেখেছেন বিজলি চমকায়, এদিক থেকে চমক করে একটা বিজলি লাইট পৌঁছে গেছে কত দূর, এর গতি সবচেয়ে বেশি। এই রকম একটা বুড়া আমার পাঠালে যাও আমার দোস্তকে নিয়ে এসো, বন্ধুকে নিয়ে এসো। অনেক আপনাদের জানা রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিলেন, জিবরাইল ফেরেশতা নিয়ে গিয়েছিলেন। জিবরাইল ফেরেশতা আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এক এক করে আসমান ঘোরাতে শুরু করেছিলেন। আল্লাহু আকবার। চতুর্থ আসমানে যখন ঘুরতেছিলেন, চতুর্থ আসমানে যাওয়ার পরে রাসূলুল্লাহর সঙ্গে দেখা হলো কার? হযরতে আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ নবী হযরত আজরাইল আলাইহিস সালামকে দেখে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল এটা কোন ফেরেশতা গো? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, হে আজরাইল, হে জিবরাইল এটা কোন ফেরেশতা? হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই সময় বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটা হলো ওই ফেরেশতা যিনি সারা পৃথিবীর সমস্ত প্রাণীর রূহ আত্মা বের করেন, জান করেন। এটা ওই ফেরেশতা যার নাম হলো হযরত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ, খুব ভয়ঙ্কর আকৃতি, ভয়ঙ্কর সূরা, ভয়ঙ্কর চেহারার ফেরেশতা যার নাম হলো হযরত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ নবী সেই সময় গেলেন একটু আগে, হযরত আজরাইল ফেরেশতার দিকে লক্ষ্য করে আল্লাহ নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া মালাকুল মউত। কোন জবাব এলো না, কোন উত্তর এলো না, কোন রেসপন্স নাই, কোন আওয়াজ নাই। নবী সালাম দিয়েছেন, সালামের কোনো জবাব নাই, সালামের কোনো উত্তর নাই। আল্লাহ নবীর একটু মনটা খারাপ হয়ে গেল, রাসূলুল্লাহর একটু মনটা খারাপ হয়ে গেল। কিন্তু কেউ কিছু মানুষ ও মুসলমান মনে রাখে, পৃথিবীর জমিনে ভেতরের খবর রাখেন কে? ভিতরের খবর রাখেন কে? আল্লাহ। রাসূলুল্লাহ সালাম দিয়েছেন, যে আজরাইল ফেরেশতা সালামের জবাব দেননি। আমার আল্লাহ পাক এটা মেনে নিতে পারলেন না, সঙ্গে সঙ্গে একটা আওয়াজ দিলেন, ধমক দিয়ে বললেন, হে আজরাইল সাবধান হয়ে যাও, তোমাকে যিনি সালাম দিচ্ছে উনি আর অন্য কেউ নয়, উনি হলেন আমার দোস্ত, আমার বন্ধু, আমার হাবিব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আজরাইল সাবধান হয়ে যাও, তোমাকে যিনি সালাম দিচ্ছে উনি আর অন্য কেউ নয়, উনি হলেন আমার দোস্ত, উনি হলেন আমার বন্ধু, আমার হাবিব, যে নবীকে না পাঠালে আমি আল্লাহ কিছুই বানাতাম না, পৃথিবী বানাতাম না, চন্দ্র বানাতাম না, হাওয়া বানাতাম না, তারা বানাতাম না, গ্যালাক্সি বানাতাম না, কিছুই বানাতাম না, সব কিছু আমার হাবিবের বন্ধুর ওসিলায় বানিয়েছি। এইজন্য আমার কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী। কোরআন বলছে মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন বলছে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কোরআন এক জায়গায় নয়, তার হাবিবুল্লাহকে নিয়ে একাধিক জায়গায় আল্লাহ আলোচনা করেছে। সে রাসূলুল্লাহ সালাম দিচ্ছে, আল্লাহু আকবার। এটা আমার আল্লাহ কখনো মেনে নিতে পারে? কথা বলছেন না কেন? মেনে নিতে পারে না, না। আমার আল্লাহ সেই সময় আমাকে আজরাইল তোমাকে সালাম দিচ্ছে আমার বন্ধু, বন্ধু সালামের উত্তর দাও, বন্ধু সালামের জবাব দাও। দপ্তর বন্ধ রাখো, কাজকর্ম সব বন্ধ থাকবে, আমার বন্ধুর সালামের জবাব দেবে। এবার আমার বন্ধু যা তোমাকে জিজ্ঞাসা করবে সব একটা একটা করে বন্ধুর প্রশ্নের উত্তর দেবে। জোরে হয় না, আরো জোরে। আল্লাহ নবী চুপ করে দাঁড়িয়ে আছেন, মনটা একটু খারাপ। যখন আমার আল্লাহ ধমক দিয়ে আজরাইলকে সাবধান করে দিলেন, হযরতে আজরাইল সাবধান হয়ে গেলেন, সংযত হয়ে গেলেন। হযরতে আজরাইল নরম হয়ে গেলেন, নিজের আসন ছেড়ে উঠে বললেন, আসন ছেড়ে উঠে রাসূলুল্লাহর সামনে গিয়ে বললেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, পিয়াদ দিয়ে নেবেন না আপনি আমাকে সালাম দিয়েছিলেন হুজুর, আমি বড় ব্যস্ত থাকি হুজুর, বিয়াদবি দেবেন না, ক্ষমা করেন হুজুর। আমার অনেক চাপ হুজুর। এই পৃথিবী সৃষ্টি থেকে শেষ পর্যন্ত যত প্রাণী জন্মগ্রহণ করবে বা করেছে সমস্ত প্রাণীর আত্মা রূহ বের করার দায়িত্ব আমার উপর অর্পিত হতো হুজুর। ও আল্লাহ নবী শুধু জান বের করা না, কে কোন জায়গায় মৃত্যুবরণ করবে, কোন অবস্থাতে, কোন পন্থায়, সব কিছু আমাকে দেখভাল করতে হয় হুজুর। অনেক আমার উপরে চাপ হুজুর। আমি ব্যস্ত থাকি হুজুর। আজ পর্যন্ত আমি কারোর সঙ্গে কথা বলার সুযোগ পাই না, এতক্ষণ ধরে হুজুর আমি কারোর সঙ্গে কথা বলার সুযোগ পাই না। আমি এত কাজের মধ্যে থাকি হুজুর, এত ব্যস্ত থাকি, আমি আমার কাজ থেকে কখনো অবসর পাইনি হুজুর, আমি আমার কাজ থেকে কখনো অনুভূতি হয়নি হুজুর। আল্লাহ নবী এখন আপনার সঙ্গে আমি কথা বলার সুযোগ পেয়েছি, একমাত্র আমার মালিকের, আমার আল্লাহর হুকুম হয়েছে বলে। জোরে বলতে পারেন না? একটু খুশি মনে হয় না? আল্লাহ নবী বলেন, আপনার কি জানতে আপনার ইচ্ছা লাগে আমাকে একটু বলেন। আল্লাহ নবী সেই সময় বলেন, আজরাইল, আপনার নাম কি আজরাইল? হ্যাঁ। বলে আপনার কবে আপনি কবে সৃষ্টি করেছেন, কবে আপনি সৃষ্টি হয়েছে, আপনার বয়সের হিসাব কিছু আছে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর একটা হিসাব আপনাকে বলতে পারে। হে আজরাইল, আপনাকে আরেকটা কথা বলি, সারা পৃথিবীতে যে কোনো প্রান্ত থেকে আপনি যে প্রাণী জান বের করেন, আত্মা বের করেন, রূহ বের করেন, আচ্ছা বলেন এই লোকেশন আপনাকে কেমন করে দেওয়া আছে? কেন একই নামে তো অনেক জায়গায় মানুষ থাকতে পারে না? আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আব্দুল খলিল, আব্দুল মালিক, আব্দুল গরিব আছে না? আপনাদের গ্রামেও যেমন আছে, আবার আপনি চলে যান বাদুরিয়াতেও পেয়ে যাবেন। কথা বলে না? হ্যাঁ না কিছু বলে না? পেয়ে যাবেন। আপনি চলে যান হারওয়াতেও, শঙ্করপুরে চলে যান, পেয়ে যাবেন। চলে যান আমরা গোয়ালে চলে যান, বাদুরিয়ায় চলে যান, পেয়ে যাবেন। কার্তিকপুরে চলে যান, পেয়ে যাবেন। গোসাইপুরে চলে যান, পেয়ে যাবেন। কান্নিয়ায় চলে যান, পেয়ে যাবেন। একই নামে অনেক জায়গায় মানুষ আছে। কোন মানুষটার মৃত্যু আল্লাহ নির্ধারণ করে দিয়েছে বা লিখে দিয়েছে, আসলে কোন মানুষ মৃত্যুবরণ করবে আপনি বোঝেন কি? সারা পৃথিবীতে কোটি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে আমি বলবো হুজুর, বলবো
হুজুর আলী জানতে আপনি চান ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আলী জানতে চান আল্লাহ নবী সেই সময় বলেন আজরাইল আরেকটু জানতে চাই আচ্ছা আপনি যে জান করেন রূহ বের করেন আত্মা বের করেন আপনি কি সেই যে প্রাণী জান বের করেন আপনি কি তার কাছে গিয়ে হাজির হন না এখানেই আপনি আত্মা বের করেন কিছু বুঝতে পারছেন কথা আপনি কি আপনার আসন ছেড়ে কখনো উঠেছেন হযরত আজরাইল ফেরেশতা বলেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজ পর্যন্ত মোট আমি 3 বার আমি আমার আসন ছেড়ে উঠেছিলাম কবা তিন আজ পর্যন্ত আমি 3 বার আসন ছেড়ে উঠেছি এর বেশি কখনো উঠিনি ভবিষ্যতে কোনোদিন উঠতে হবে নাকি সেটা আমি জানি না আল্লাহু আলাম মালিক যদি আমাকে বলে আসন ছেড়ে উঠতে তখন আমাকে হবে তিনবার উঠেছি আল্লাহ নবী সেই সময় বলেন হে আজরাইল কার বেলায় উঠেছে আল্লাহ নবী তিনবার উঠেছি আপনাকে আমি বলছি আল্লাহ নবী সেই সময় বলেন আজরাইল তোমার মুখ দেখছি চারটে মুখ আমাদের মোটা কথা কয় না এরা একদম কথা বলে মুখ কটা আমাদের এক এই যে সামনে একটা কিন্তু তোমার দেখছি চারটে মুখ সামনের দিকে একটা পেছন দিকে একটা ডান দিকে একটা বাঁ দিকে একটা চারটে মুখ দেখছি চার রকমের চার ধরনের ভয়ঙ্কর হে আজরাইল তোমার চারটে মুখের কারণ কি আল্লাহ হুজুর আপনাকে বলি শুনেন একটা করে বলি ইয়া আজরাইল তুমি আমাকে শোনাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনাকে শোনাবো কেন আমার দপ্তর বন্ধ করে দিয়েছি আল্লাহ বলেছে কাজ বন্ধ রাখো আমার হাবিব যা বলবে জিজ্ঞাসার উত্তর দাও এখন আমি যতক্ষণ ইচ্ছা সময় দিতে পারি আমার রব পারমিশন দিয়েছে আর টেনশন হুজুর বলেন কিছু আল্লাহ বলো একটা করে বলো হে তরুণিয়া নওজওয়ান ইয়া মে মুরব্বি বাবা না সুনে কে দিন বাবা না জেনে কে দিন বাবা হযরত আজরাইল সেই সময় বলেছিলেন ওয়াল্লাহ নবী বিয়াদবি দেবেন না হুজুর আমি কেমন করে জানবেন কোন একটু ওখানে শুনেন হুজুর আমাকে আমার আল্লাহ এমন পাওয়ার দিয়েছে এমন ক্ষমতা দিয়েছে গোটা পৃথিবীটা আমার হাতের মুঠোয় করে দিয়েছি জোরে হয় না আরো জোরে বলেন আমি যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যে কোনো সময়ে আমি কোন প্রাণীর জান বের করব এটা আমার মালিক যখন আমাকে জানিয়ে দেবে আমি যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে যে কোনো প্রাণীর রূহ আমি বের করে নিতে পারি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ডান দিকের হাত হুজুর হাত দেখতে পাচ্ছেন এই হাত শেষ হয়েছে কোথায় যায় পশ্চিম দিকের ডান দিকের পশ্চিম দিকের শেষ প্রান্ত পর্যন্ত আমার ডান দিকের হাত হুজুর আমার বাম দিকের হাত পূর্ব দিকের শেষ প্রান্ত পর্যন্ত দুনিয়া যেখানে শেষ একেবারে দুনিয়া শেষ প্রান্ত পর্যন্ত পূর্ব দিকের শেষ প্রান্ত পর্যন্ত আমার বাম দিকের হাত আমার ডান দিকের পা উত্তর দিকের শেষ প্রান্ত পর্যন্ত আমার বাম দিকের পা দক্ষিণ দিকের শেষ প্রান্ত পর্যন্ত প্রসারিত সুতরাং গোটা পৃথিবী আমার হাতের মুঠোয় আল্লাহ করে দিয়েছি যেমন কোন অতিথি যেমন কোন মেহমানকে আপনারা দাওয়াত করে খাওয়ান একটা দস্তরখানা বিছিয়ে দেন দস্তরখানার উপরে 7-8 রকমের তরকারি রেখেছেন বাটিতে আলাদা আলাদা দেন এটা হলো মুরগির গোশতের তরকারি এটা হলো গরুর গোশতের তরকারি এটা চিকেন আছে এটা বিফ আছে এটা মটন আছে খাসির গোশতের তরকারি আছে এটা কোফতা আছে এটা কাবাব আছে এটা টিকিয়া আছে এটা ডিম আছে এটা মাছ ভাজা আছে এটা সালাদ আছে
আপনি যখন 6 রকমের তরকারি আলাদা আলাদা করে পাটিতে দেন, কিন্তু অতিথি মেহমান তিনি নিজের হাতখানাকে লম্বা করে কখনো মাছের তরকারি, কখনো গোশতের তরকারি, কখনো কোনোভাবে কখনো টিকিয়া ইচ্ছা মতো তুলে তুলে খেতে কোনো অসুবিধা হয় না। আমার আল্লাহ আমাকেও এমন পাওয়ার দিয়েছেন, আমি আজরাইলের জন্য গোটা পৃথিবীতে আমার হাতের মুঠোয় দিয়েছেন। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো প্রান্ত থেকে আমি জান বের করতে পারি। এই জন্য আপনি অবাক হয়ে যাবেন, একই দিনে আমেরিকার মানুষ মৃত্যুবরণ করে, রাশিয়ার মানুষ মৃত্যুবরণ করতে পারে, পাকিস্তানের মানুষ মৃত্যুবরণ করতে পারে, ভারতের মানুষ মৃত্যুবরণ করতে পারে, আরবের মানুষ মৃত্যুবরণ করতে পারে। এক কথায় যেখানে আমার আল্লাহ যার মরণ রাখবে সেইখান থেকে আজরাইল খুব সহজেই জান বের করে নিতে পারে। কি কথা কথা ঠিক না বলে? হ্যাঁ শুধু সরকারিতে যেমন সমস্ত হাত মেরে খেতে কোনো অসুবিধা হয় না, এই পৃথিবী থেকে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো টাইমে আমার জান বের করতে কোনো অসুবিধা হয় না। আল্লাহু আকবার। আল্লাহ আমাকে কি পাওয়ার দিয়েছে হুজুর? হে আজরাইল সে না হলে বুঝলাম, কিন্তু যদি গোলমাল হয়ে যায় ঠিকানা ফোনে ঠিকানা চেঞ্জ করে কথা বলছেন না কেন? হ্যাঁ আপনাদের বড়াইনগরের লোকটা তার বাড়ি একটা আছে, এই বাড়িটা এখন দেখে দিয়ে এখন রাজা ফ্ল্যাট কিনে আছে। কথা বলে তুই এই ঠিকানায় জানাই না, লোকেশন কোথা থেকে পাবো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর লোকেশন আমি পেয়ে যাই। হুজুর লোকেশন আমি পেয়ে যাই। কেমন পাও? আজরাইল একটু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর শুনেন, লোকেশন আমার আল্লাহ আমার ব্যবস্থা করেছে। ওয়াল্লাহ রাসূল রেখে দেন। এই যে সামনে দেখতে পাচ্ছেন বিরাট একটা টেবিল দেখা যাচ্ছে। এই টেবিলটা গোটাটাই হলো নূরের তৈরি টেবিল। টেবিলের যে পায়াগুলো আছে, এটা একটা পায়া, দুটো পায়া, তিনটে পায়া না, ৭০,০০০ নূরের পায়া দ্বারা আমার আল্লাহ এই বিশাল টেবিলটা আমার জন্য বানিয়ে দিয়েছে। জোরে হয় না? আরো জোরে ওয়াল্লাহ নবী শুনে রেখে দেন, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার আগে ৪০ দিন আগে হুজুর বিয়াদবি নেবেন না। ওই সামনে দেখতে পাবে বিরাট বড় গাছ আছে, যে গাছের প্রত্যেকটা পাতাতে সারা পৃথিবীর সমস্ত প্রাণীর নাম লেখা আছে। যখন কোনো ব্যক্তি, যখন কোনো প্রাণী মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার ৪০ দিন আগে পাতার রংখানা চেঞ্জ হয়ে যায়, পাতার কালারখানা চেঞ্জ হয়ে যায়। ৪০ দিন এখনো বাকি আছে। যখন পাতার কালারখানা চেঞ্জ হয়ে যায়, তখন ওই ব্যক্তিটা সংযত হয়ে যায়। ওই ব্যক্তিটার মধ্যে আলাদা শিষ্টাচার চলে আসে, তার খাওয়া আলাদা হয়ে যায়, কথাবার্তার ধরন পাল্টে যায়, তার কর্মকাণ্ড আলাদা হয়ে যায়। লোকটা দেখবে আস্তে আস্তে অনেকটা পরিবর্তন হয়ে যায়। সমাজে এরকম মাঝে মাঝে ঘটনা দেখা যায়। তখন বলছে ঝিমিয়ে আছে। তখন লোক বলছে আল্লাহ হুকুম চলে গেল ঠিকই, কিন্তু লোকটা শেষের দিকটা যেন খুব অন্যরকম করা হয়ে। কথা বলছেন না কেন? এরকম মাঝে মাঝে হয় না? আবার পুকুরে ডুবে পড়লো, গেল আলাদা আলাদা, কিন্তু ৪০ দিন আগে পাতার কালার চেঞ্জ। ওয়াল্লাহ রাসূল রেখে ৪০ দিন পরে ৪০ দিন পরে যখন ওই পাতাটা পড়ে যায়, পাতাটা পড়ে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ
কুদরতি ক্ষমতা আমার টেবিলের উপরে ওই পাতাটা পৌঁছে দেওয়া হয়। ওই পাতাখানা দেখে আমি আমার ডাইনি লোকেশন দেখে ও ব্যক্তিটা যেখানে থাকুক না কেন, যে প্রান্তে থাকুক না কেন, ওর জানখানা আমি বের করে নিই। ও আল্লাহ নবী বিয়াদবি নেবেন না গজর, জান যে বের করে নিই। হুজুর শুনে রেখে দেন, জেনে রেখে দেন, জান যখন বের করা হয়, আত্মা যখন বের করা হয়, আত্মা আমি পথকার মানুষদেরকে বড় কষ্ট দিয়ে বের করি, আর মুমিনদেরকে ঈমানদার লোকেদেরকে এত আসানি সঙ্গে জান বের করি যাতে করে তারা কোনো অনুভব করতে পারে না। ও আল্লাহ নবী বিয়াদবি নেবেন না গজর, জান বের করে নিই, আত্মা বের করে নিয়ে আসি। যেখানেই যান না কেন আমার আল্লাহর অর্ডার হয়ে গেলে আমার হাত পৌঁছে যায়। কেন আল্লাহ বলেছে মৃত্যুর যে সময় নির্ধারণ করে দিয়েছে 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে 1 মিনিট আগেও হবে না, পরেও হবে না। জাস্ট টাইমে যথা সময়ে যে যেখানে থাকুক না কেন তার মৃত্যু হয়ে যাবে, পালানোর কোনো সুযোগ থাকবে না। আল্লাহ নবী একটা করে হযরত সব আরেকটা কথা জানতে ইচ্ছা লেগেছে, তোমার মাথা দেখছি বিশাল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমার মস্তক আমার মাথা বিশাল আল্লাহ বানিয়ে দিয়েছেন হুজুর। এই মস্তক এত বড় হাদিস পাওয়া যায়, সমুদ্রের পানি যদি আজরাইল ফেরেশতার মাথায় ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা জমিনে পড়বে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেমন এক পানি কোন মানুষের মাথায় দিলে যেমন সে নাই পড়ে না, এক ফোঁটা পানি যদি কোন মানুষের মাথায় দেওয়া হয় টেনে পড়ে না। অমনি সমুদ্রের পানি যদি আজরাইল ফেরেশতার মাথায় ঢালা হয়, এক ফোঁটা জমিনে পড়বে। বিশ্বাস যদি না হয় একদিন মুলাকাত হবে। আমাদের প্রত্যেকের সঙ্গে একদিন মুলাকাত কথা বলে হবে কি হবে না, দেখা হবে না হবে। কিন্তু যেদিন দেখা হবে সেদিনে কিন্তু চেয়ারে আর আমরা কেউ থাকবো না। হ্যাঁ, এইটা মানে যেদিনে দেখা হবে সেদিনে ওই দিকে যাবে। কথা মনে বোঝে না এরা, কথা মনে বুঝছেন না, কথা বুঝছেন না। যেদিনে দেখা হবে এদিকে আর না, এটার নাম হলো আজরাইল। হে আজরাইল, তোমার বয়সের হিসাব আছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একটা হিসাব আছে। বলো হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে বানানোর হাজার এবং হযরতে জিবরাইল ফেরেশতাকে বানানোর 5 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছে। জোরে বলবেন না। হে আজরাইল, আরেকটা কথা বলি শোনো। আজরাইল, হে আজরাইল, তোমার ডানা কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ মাত্র আমার 4টে ডানা, মাত্র আমার 4টে ডানা, কিন্তু এই ডানাতে অসংখ্য পালক। আল্লাহ নবী সেই সময় বলেন আজরাইল, এই পালকের অগ্রভাগে পালকের শেষে দেখছি আবার একটা করে মাথা, পালকের শেষে একটা করে মাথা, মস্তক, আবার মাথার সঙ্গে দুটো করে চোখ, একটা করে মুখ, দুটো করে হাত। এর রহস্য কি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমার যতগুলো পালক আছে প্রত্যেকটা পালকে একটা করে মাথা আছে। হুজুর দেখে ওয়াল্লাহ নবী সৃষ্টি থেকে নিয়ে একেবারে পর্যন্ত যত প্রাণী জন্মগ্রহণ করবে বা করেছে ওগুলো মাথা আল্লাহ পাক আমার ওই পালকে দিয়েছেন। এত আস্তে বলবেন আল্লাহ, জোরে বলতে পারেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহ নবী বলে শিক্ষা বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর যখন কোন প্রাণী মৃত্যুবরণ করে মারা যায় অমনি আমার পালকের অগ্রভাগ থেকে আমার পালকের অগ্রভাগে যে মাথা থাকে ওটা বিলুপ্ত হয়ে যায় খতম হয়ে যায় শেষ হয়ে যায় আবার যখন কোন প্রাণী জন্মগ্রহণ করে অমনি আল্লাহর কুদরতি ক্ষমতায় আমার পালকের অগ্রভাগে আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় আবার নতুন করে একটা মস্তক মাথা উৎপন্ন হয় তৈরি হয়ে যায় সারা পৃথিবীতে যত মানুষ যত প্রাণী যত জীব ততগুলো মাথা আমার একটা একটা করে আল্লাহ বানিয়েছে আল্লাহ শেষ সময় হতভম্ব হলে অবাক হয়ে গেল হে আজরাইল বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর থাকি চতুর্থ আসমানে সামনে আছে টেবিল আমার দপ্তরটা খালি আমি সামলাই ডান দিকে অসংখ্য ফেরেশতা দেখুন বাঁ দিকে অসংখ্য ফেরেশতা এরা আমাকে হেল্প সহযোগিতা করে একটা করে রাসূলুল্লাহর সঙ্গে কথা হচ্ছে মেরাজে আল্লাহ সব শুনছেন হে আজরাইল তুমি বল তোমার আসন ছেড়ে মোরে তিনবার উঠেছিলে কার বেলায় এটা বল হে আজরাইল তোমার যে চারটি মুখ এই চারটি মুখের রহস্য চারটি মুখের কারণটা একটু আমাকে বলো আল্লাহ নবী সেই সময় বললেন হে আজরাইল তোমার সামনের দিকে একটা মুখ পেছন দিকে আরেকটা মুখ ডান দিকে একটা মুখ বাঁ দিকে একটা মুখ চারটি মুখের কারণে একবার হযরত আজরাইল সেই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ আমার সামনের দিকে যে মুখটা আছে দেখছেন এটা আমার আল্লাহ আমার সামনের মুখটাকে নূর দ্বারা বানিয়ে দিয়েছে আরো জোরে বলেন আরো জোরে বলেন হুজুরের সামনের মুখটা হলো স্পেশাল মুখ এটা নূর দ্বারা বানানো যখন কোনো মুমিনের জান বের করব যখন কোনো ইমানদারের জান বের করব যে মানুষটা আল্লাহওয়ালা হয়ে গেছে যে মানুষটা ইমানদার হয়ে গেছে যে মানুষটা মুমিন হয়ে গেছে যে মানুষটা আল্লাহওয়ালা হয়ে গেছে নামাজি রোজাদার দিনদার পরহেজগার খোদাভীরু হয়ে গেছে যাদের সম্পর্কে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون যাদের সম্পর্কে আমরা কোরআনের মধ্যে বলে দিয়েছি মুমিনদেরকে নিয়ে আমরা এক জায়গায় নয় একাধিক জায়গায় আয়াত দিয়েছেন ওয়াল নবী মুমিনদের জন্য হলো সামনের দিকের মুখ ঈমানদারদের যখন আমি আবের করি তখন আমার সামনের দিকের মুখটাকে কাজে লাগাই সামনের দিকে নূরের চোখ দিয়ে তার দিকে দৃষ্টিপাত করিয়ে মুমিনের জানটা যখন বের করি বড় আসানির সঙ্গে জান বের করিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় কেমন আসানির সঙ্গে হযরত আজরাইল সেই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ হুজুর শুনে রেখে দেন হুজুর যেমন কোন মা তার বাচ্চাকে যখন দুধ পান করায় যখন স্তন থেকে নিয়ে দুধ পান করায় ওই বাচ্চাটা যখন দুধ খেতে দুধ পান করতে বাচ্চাটা যখন ঘুমিয়ে যায় মা টুক করে বের করে নিয়ে বাচ্চাটাকে যেমন বিছানায় শুইয়ে দেয় বাচ্চাটা যেমন টের পায় না বুঝতে পারে না অমনি মুমিনের জান আমি এত আসানির সঙ্গে বের করব মুমিন টুক করে ঘুমিয়ে পড়বে বুঝতেও পারবে না জানতেও পারবে না তবে আল্লাহ নবী এটা শুধু একমাত্র আপনার উম্মতের মুমিনদের জন্যই আল্লাহ আমাকে বলে দিয়েছে এটা একটা আপনার উম্মতের মুমিনদের জন্য আর অন্য কারোর জন্য নয় আল্লাহ নবী সিজদায় চলে গেল সিজদায় গিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদা করেন আল্লাহ আপনি আমাকে ভালোবাসেন ওয়াল্লাহ নবী সামনের দিকের মুমিনদের জন্য এটা হলো তবে হুজুর শুনে গেলেন আমার ডান দিকে মুখটা দেখতে পাচ্ছেন এই মুখটা হলো ভয়ঙ্কর
মুখ, এটা আমার আল্লাহর রাগ দ্বারা বানানো, গুসা দ্বারা বানানো, আমার আল্লাহর ক্রোধ দ্বারা বানানো, রাগ দ্বারা গুসা দ্বারা বানানো, এটা রাগ দ্বারা গুসা দ্বারা ক্রোধ দ্বারা বানানো। এটা রাগ, গুসা, ক্রোধ, রাগ দ্বারা বানানো। কার রাগ? আল্লাহর রাগ। এখানে আমরা যারা বসে আছি আমার রাগ আছে না? মুসলিম তো কিছু বলে না। রাগ আছে না? আছে। এখন মাথায় টুপি দিয়ে বসে আছি ঠিকই, একটু গোলমাল হোক না। কথা বলে। সকাল চার দোকানে আর পাড়ার একটা যুবক এসে বলেছে, চাচা জানো না? বলে কি হয়েছে? তুমি তো বসে বসে চা খাচ্ছ, আর পাশে জমিওয়ালা আল ছাড়তে গিয়ে দেখেছো কি করেছে? চেপে দিয়েছে না মাত্র চার বলিস তখন চাচার মাথা গরম হয়ে গেল, টুপিটা খুলে খালি পকেটে ভরে নিল, জামাটা খুলে ফেললো, তীর একটা ক্যাঁচা মারলো, বেঁধে চোখের দিকে কাট। তখন বুঝে যাচ্ছে যে পুরো চাচা বলে কি না রাগ আছে। কথা মনে বোঝে না। হ্যাঁ কবে পয়সা দিবে? চাচা মঙ্গলবার এসে দিয়ে। এখন মঙ্গলবার গেছে, বুধবার গেছে, বৃহস্পতিবার গেছে, শুক্রবার গেছে, শনিবার গেছে, রোববার গেছে, সোমবার গেছে, মঙ্গলবার গেছে, ফের বুধবার আসছে। বুধবার দিনে যখন একবার পেয়েছে তখন বোঝা যাচ্ছে দোকানদারের রাগ আছে। এই কথা মনে বোঝেন না আপনারা? না বুঝতে পারছেন কিছু? রাগ আছে। তার মানে কেমন রাগ? যদি একটু ভালো মানুষ হয়, নামাজদার হয়, তাও রেগে যাবে, রেগে গিয়ে বলবে বিয়াদব, পয়সা দিবি তো ধার খেয়েছিস কেন? মুখে যা এলো রাগ মুখ করলো। আর যদি গালাগালি করাই অভ্যস্ত হয় না, তাহলে তো একসঙ্গে 4-5টা গাল বেরোবে। আরে কথা বলতে এরকম কিছু লোক আছে না? গালাগালি এরকম লোক আছে না? কথা বলে না। গালাগালি কিছু লোক আছে জানেন? গালাগালির একটা কোর্স আছে, কোর্স কমপ্লিট করতে হয়। আপনারা মনে বুঝতে পারেন তারা কারা একটু বুঝিয়ে দেবো। শোনে কিছু লোক আছে দেখবেন কারণ ছাড়াই গাল দেয়, কোনো কারণ ছাড়া। ওর মুখে একটা দুটো গাল থাকবে, অন্তত কথা বলতে গেলেও কিছু নাও পায়, অন্তত নিচে জিনিসটার নাম বলবে বারবার।